নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিথিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আমিও চলে এসেছি একটা সকাল নিয়ে ব্রেকফাস্ট বানাবো। তো দেখো, চা দিয়ে দিনটা শুরু করলাম। এরপরে চলে এসেছি রান্নাঘরে। আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখো, বিনস নিয়েছি, পটল নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু, গাজর। এই সবজিগুলো ফটাফট কেটে নেবো। তো দেখো, আমার কেটে ফটফট কাটা হয়ে গেল, কেননা আমি এক হাতেই তো ভিডিও করছি। তো দেখো, আমার সবজিগুলো সব কেটে রাখা হয়ে গেছে। সমস্ত ভালোভাবে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে নিয়ে সুন্দরভাবে রেখে দিলাম। হ্যাঁ, এক সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে আমি চলে এসেছি আটা মাখবো। তো কিছু আটা, কিছু ময়দা আমি মিক্সড করে নিয়েছি, কারণ লুচি করবো সকালবেলা, লুচি আর ওই তরকারি। এর জন্য একটু জোয়ান দিলাম, আর দিলাম তোমার একটু কালো জিরে, সামান্য একটু চিনি স্বাদ মতো। কেউ দেয়, কেউ না দেয়, এটা তোমাদের ইচ্ছা মতো। আর স্বাদ মতো নুনটা তো দিতেই হবে, জানো, এই নুন দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব রকম একটু তেল দিয়ে 2-3 চামচ তেল দিলাম। তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, সুন্দরভাবে মিশ্রণটা মেখে নিতে হবে, যেন এক জায়গায় তেলটা না দাঁড়িয়ে থাকে, এবং সুন্দর ভেঙে ভেঙে তেলটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবং যখন দেখবে যে এটা তেলটা ময়ান দেওয়া বলে, এটা যখন হবে তখন একটা মুঠি বেঁধে যাবে। দেখো, এই মুঠিটা যদি বেঁধে যায়, তার মানে তোমার ময়ানটা একদম সুন্দর হয়েছে। দেখবে লুচির মধ্যে কোনো তেল থাকবে না, একদম তেলটা ঝরে যাবে। এটা হচ্ছে এর নিয়ম। তো দেখো, আমি তেল দিয়ে যথারীতি একটা ডো বানিয়ে নেবো, পুরোটারই মিশ্রণটা একটা মাখতে মাখতে যতটা হয় মিশ্রণটাতে আমি একটা ভালো মতন, না নরম না খুব টাইট, একটা ডো বানিয়ে নেবো। বানিয়ে নেওয়ার পরে দেখো, এই ডোটা বেনে গেল। এরপর আমি এক সাইডে রেখে দেবো। এটা আধা ঘন্টা রেস্টে থাকবে। তো রেস্টে রেখে দিলাম। দেখো, আমি আটাটা এক সাইডে করে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর গ্যাসটা জ্বেলে দিলাম। গ্যাসটা জ্বালার পরেই আমি দিয়ে দেবো এখানে 2 চামচ মতো তেল। যেই তেলটা গরম হয়ে যাবে, ওই তেলের মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর 5 ফোড়নটা, শুকনো লঙ্কাটা যেই একটু ভাজা ভাজা হবে, তখন আমি দেব এক চুটকি হিং দেব। যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজার পরে দেখো, এই যে হিং, এটার আমি 1 চুটকি দেবো। 1 চুটকি দেওয়ার পরে অনেকে দেয়, অনেকেই অনেক কিছু মশলা দেয়, গরম মশলা, গোটা মশলাও দেয়। আমি কিন্তু ওইসব কিচ্ছু দিই, সিম্পল রান্না করছি। এটা জাস্ট সকালবেলার ব্রেকফাস্টের একটু লুচি তরকারি হবে, তাই তো, তাই জন্য একদম সিম্পল রান্না। তো দেখো, 5 ফোড়ন আমার সমস্ত গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সবজিগুলিকে ছেড়ে দেবো ধীরে ধীরে। এই যে পটলটা একটু হালকা ভেজে নেবো। পটলটা দেওয়ার পরে আমি সব সবজিগুলো, মানে আলাদা করে তেলে যে ভেজে কষে রান্না করব তা নয়, ওই অল্প 2 চামচ তেলেই পুরো রান্নাটাই হবে, কিন্তু সুস্বাদুই হয়, খুবই ভালো লাগে। গরম লুচি আর পরোটা দিয়ে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তোমরাও বানিয়ে খেয়ে বলো যে কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগে। দেখো, 4-5 মিনিট একটু হালকা আঁচে কষে নিয়েছি। কেন কি, এইগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপর আমি কিন্তু কুমড়োটা দিলাম, কেননা জানোই তো তোমরা, কুমড়োর একটা জল বেরোয় এবং কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়। তাই জন্যই আমি পটল, আলু, গাজর সবগুলো, বিনস সব একসাথে কষে অনেকক্ষণ 4-5 মিনিট ধরে কষে নিয়ে আমি কুমড়োটা দিলাম। এরপর কী করবো, এই কুমড়োটা কষার পরে আমি হলুদ, আর আমি পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দেখাতে ভুলে গেছি, তোমরা ওটা মিক্স করো না, ওটাও দিয়ে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো আদা। ওটা দিয়ে একটু কষে নিয়ে আমি এই যে ছোলা ভিজাটা ছিল, সেই ছোলা ভিজাটা দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢেকে দেবো। ঢেকে দিলে দেখবে সুন্দর একটা জল ছেড়ে যাবে। ওই জলেই কিন্তু অল্প আঁচ যেহেতু আছে, খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। এবং সিদ্ধ হয়ে গেলে দেখবো, তারপরে দেখো কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু আলাদা করে জল কিন্তু দিইনি, দেখেছো কুমড়োর জলটা কতটা বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল আমি এর মধ্যে দিইনি। এটা যদি আঁচটা একটু স্পিডে রাখতে, তাহলে কিন্তু জলটা টেনে নিত। আর আমি স্পিডে রাখি না, আমি একদম কমিয়ে দিই, লো আছে। তাই জন্য দেখো, আমার তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপরেই আমি কুমড়োর তরকারিটা ঢেলে নিলাম একটা পাতিলায়। দেখো কত সুন্দর হয়েছে, কোনো জল নেই। এরপর আমি চলে এসেছি আটাটা নিয়ে। দেখো, আধা ঘন্টা রেস্টে ছিল, আটাটা পুরো সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে এখন আমি লাচি কেটে নেবো। দেখো, লাচিগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে যে যেমন খাবে, 4টে 5টা 6টা, যে যেমন খেতে পারো সেরকমভাবে করে নিও, যার বাড়িতে যেমন লোক। আমরা যেহেতু 3 জন আছি, হয়তো 14-15টা 16টা লুচি করলেই হয় না। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে যথারীতি সাদা তেল ঢেলে দিলাম। লুচি ছাকার মতো যতটা তেল লাগে অতটাই দিতে হবে। দেখো, তেলটা গরম হতে হতে আমি ফটাফট 4-5টা লুচি একটু বেলে নিই। বেলে নিয়ে একে একে ছাড়তে থাকবে। এইদিকে আমার তেল গরম হয়ে গেছে। দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পর কেমন কপ কপ লুচিটা ফুটতে থাকছে, তাই না?
এদিকে ফুটতে থেকে ফটাফট হয়ে যাক। আর এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। আমার ছেলের কিন্তু জলখাবার পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, বলছে মা তাড়াতাড়ি দাও। আমি দেখলাম যে না, আজকে যখন আছিস ঘরে তো জল খাবারটা খা ভালোভাবে, একটু সময় লাগবে যেহেতু সবজি কাটবো করবো, তাই জন্য একটু ওয়েট কর। 9টার মধ্যেই খাই, আজ একটু দেরি হয়ে গেল, কোনো ব্যাপার নেই, 10 মিনিট একটু ওয়েট করাই যায়, তাই তো। তো দেখো আমার লুচিটার মধ্যে কিন্তু কোনো তেল আসেনি বা তেল নেই। তোমরাও ওই রকম আটাটাকে ভালো ময়ান দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে মুঠি বাঁধবে যখন, তখন তোমরা জল দিও। কেউ উষ্ণ গরম জলেও মাখতে পারে, কেউ ঠান্ডা জলেও মাখতে পারে, যার যেমন সুবিধা হয় মেখে নিও, দেখবে লুচিটার মধ্যে তেল থাকবে না। তো দেখো আমার লুচি যথারীতি অনেকগুলোই হয়ে গেছে। আমার ছেলের খিদেও পেয়ে গেছে, তাই ওকে দিয়ে দিই। দেখো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করতে চলে এসেছি। এই যে 4 পিস লুচি দেবো, আর দেবো কুমড়োর ওই যে তরকারিটা, যে যা নামে ডাকতে পারো, 5 মিশালির তরকারি, কুমড়োর চেচকি, কুমড়োর ছ্যাঁকড়া, যে যেটা পারে সেটাই বলো। তো দেখো আমার এই তরকারি হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে, লুচি দিয়ে খেতে দারুণ লাগবে। আর এর সাথে দেব মিষ্টি, এর সাথে একটা গোলাপ জামুন, একটা সন্দেশ। তো কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তোমরাও বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে লুচির সাথে খেতে স্বাদ। তো আজকের মতো এখানে আমি শেষ করছি। জলখাবারটা তোমরাও খেয়ে নাও। টাটা, বাই বাই, খুব ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।